হরে কৃষ্ণ। আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে হলো আমার ছেলের জন্মদিন, তাই জন্য ঘরে একটু রান্নার ব্যবস্থা করেছি। প্রভুজি মন্দিরে গেছে, প্রভুজি মন্দিরে রান্না বান্না করছে, মন্দিরেও প্রসাদের ব্যবস্থা হয়েছে। আমি ঘরেও ছেলের জন্য একটু 5 রকমের ভাজা, ডাল, পনিরের সবজি, অন্ন আর একটু ক্ষীর বানাচ্ছি। তাই ভাজাভুজিগুলো করে নিই। আলুটা ভাজতে দিয়ে দিলাম। একটু রাত্রেবেলা কেক কাটারও ব্যবস্থা হয়েছে। আর দুপুরবেলা এমনিতেই মন্দিরের সেবা হয় সানডের দিনকে তো মন্দিরে প্রোগ্রাম হয়, তাই জন্য মালা গাঁথা, মন্দিরে রান্না, ওই জন্যে প্রভুজি মন্দিরেতে গেছে। আমার ছেলে 3 বছরের থেকে 4 বছরে পড়বে, তাই জন্য বার্থডে। ক্ষীর বসিয়ে দিলাম। ক্ষীরেতে একটু তেজপাতা, একটু এলাচ দিতে হয়, যেমন দিই। ক্ষীরটা হোক, এদিকে আমি ভাজাভুজিগুলো কমপ্লিট করে নিই। ভাজাভুজি হয়ে গেছে, 5 রকমের ভাজা, পনিরের সবজি টাইপের বসিয়ে নেব। ডাল হয়ে গেছে, এদিকে অন্ন বসাবো। এই যে এইটা আমার ছেলেকে স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি। চলুন, ক্ষীরটা হয়ে গেছে। অন্নও হয়ে গেছে, অন্নটা চাল দিয়ে দিয়েছি, অন্নটা হচ্ছে। এদিকে ক্ষীরটাও রেডি হয়ে গেছে। একটু কাজু বাদাম দিয়ে দেবো, কাজু বাদাম দিয়ে একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে একটু নেড়ে নেবো, নেড়ে তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো। আমার ছেলে সিঁড়িতে বসে আছে, চারদিকে ছেলেকে খুঁজছি, ছেলে সিঁড়িতে এসে বসে আছে। ক্ষীরটা রেডি হয়ে গেছে। পনিরের সবজিটা একদিকে বসিয়ে দেবো। পনিরের সবজির মশলা হয়ে গেছে, মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। পনিরের সবজিটায় একটু মিস্টেক হয়ে গেছে। পনিরটা আগে দিয়ে তারপরে জলটা দেওয়া হয়ে গেছে। আগে জল দিতে হয়, তারপরে পনিরের সবজিটা দিতে হয়। আগে পনিরটা দেওয়া হয়ে গেছে, তারপরে জলটা দিচ্ছি। যা হয়েছে। পনিরের সবজিটা একটু জলটা মরে যাক, তারপরে বাটার দিয়ে নামিয়ে নেব। বাটার পনির করছি। চলুন, এখানে ভিডিওটা শেষ করলাম। হরে কৃষ্ণ।